সেন্টেন্স পড়বো। এই ক্লাসটা হচ্ছে 5 এবং 6 এর জন্য। দেখবি আমরা একটা লেসন প্ল্যান করেছি। সেখানে আপাতত 7 ডেজের একটা প্ল্যান হয়েছে। সেখানে পর 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 আমরা 5-6 এর জন্য কীভাবে বেসিক গ্রামারটা করব আমরা একটা পরিকল্পনা করেছি। তো আজ হচ্ছে ডে 1। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা এবং অবশ্যই স্বচ্ছ ধারণা একটা নেব, যে সেন্টেন্স কি, কিভাবে সেন্টেন্স গঠন করব এবং কিভাবে সেন্টেন্সগুলো আমরা চিনব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে সেন্টেন্স বাংলায় কি বলা হয়? বাক্য। আমরা প্রত্যেকেই জানি যে কতকগুলি ওয়ার্ড যখন একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। এরপর দেখ, আমি এখান থেকে লিখে রেখেছি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি কি দরকার হয়। ফার্স্ট হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি বলতো? একগুচ্ছ ওয়ার্ড থাকবে, একগুচ্ছ ওয়ার্ড থাকবে। মিনিমাম 3টি ওয়ার্ড থাকে। কি থাকে? মিনিমাম 3টি ওয়ার্ড থাকে। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা কিন্তু ইন জেনারেল, মানে সবসময় যে অবজেক্টই থাকবে তার কোনো কিন্তু মানে নাই। কিন্তু আমরা মানে সাধারণত কি শিখবো? সাবজেক্ট থাকবে, ভার্ব আর অবজেক্ট। তাহলে একগুচ্ছ মানে দেখ 1, 2, 3টি। এবং অর্ডারলি অ্যারেঞ্জড। অর্ডারলি অ্যারেঞ্জ মানে কি বলতো? মানে একটা নিয়ম অনুসারে বসবে। অর্থাৎ প্রথমে কি বসে? সাবজেক্ট বসে, তারপর কি আসে? ভার্ব আসে, তারপরে অবজেক্ট আসে সাধারণত। কিন্তু সব সেন্টেন্সের ক্ষেত্রে এটা হবে না। তুই যদি ইম্পারেটিভ দেখিস তখন দেখবি ভার্ব আগে চলে আসে। যদি ইন্টারোগেটিভ দেখিস তখন দেখবি হেল্পিং ভার্বটা আগে চলে আসে, তাই না? আচ্ছা, আর কি হবে? কমপ্লিট মিনিং, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তবে সেটা সেন্টেন্স হবে, তাই না? তাহলে আমরা সেন্টেন্স গঠন করতে গেলে 3টি জিনিস দেখলাম। একগুচ্ছ শব্দ, 2 নম্বর কি হচ্ছে? একটা নিয়ম অনুসারে বসবে, আর থার্ড কি বললাম? একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তবে সেটা সেন্টেন্স হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখ সেন্টেন্সের ভার্ব। আমি কি বলেছি? টাইপস অফ সেন্টেন্স। এটা কিন্তু লিখে রাখবি ব্র্যাকেটে, কাজ অনুযায়ী। কি অনুযায়ী? কাজ। কাজ অনুযায়ী সেন্টেন্স ক প্রকার? 5 প্রকার। কি বললাম? কি বললাম বল? কাজ অনুযায়ী সেন্টেন্স কটি আছে? 5টি আছে। অ্যাকর্ডিং টু ফাংশন দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে? আমি দেখ পরপর লিখিনি, মানে একটু বোঝাবার জন্য আমি লিখেছি। প্রথমে লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে কি রে? প্রশ্নবোধক। যদি কোনো কোশ্চেনের শেষে এই চিহ্নটা থাকে, আমি আগেও বলেছি, এই যে সাপের ফোনা, যদি এইটা থাকে তখন কি করবি? একদম ইন্টারোগেটিভ করবি। তো ক্লাস 6 এ দেখে প্রশ্ন আসবে, সেন্টেন্স দেবে, আমি বলবি যে কোন সেন্টেন্স। যদি এই চিহ্নটা থাকে তখন কি করবি? বল কি করবি? ইন্টারোগেটিভ। হ্যাঁ, যেমন ধর আমি বললাম আর ইউ স্টুডেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। আচ্ছা, এরপর ইন্টারোগেটিভ কিন্তু দুই ধরনের হয়। দেখ আরটা কি? এটা একটা হেল্পিং ভার্ব, বি ভার্ব, আর এটা হোয়াটটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমরা দুভাবে প্রশ্নবোধক সেন্টেন্স করব। একটা হচ্ছে হেল্পিং ভার্ব দ্বারা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলোর দ্বারা। আর এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, হোয়াট, হুইচ, হোয়েন। এগুলো আমি পরে করাবো। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে বুঝবো? এই চিহ্নটা থাকবে। হ্যাঁ, ল্যাংচা। ঠিক আছে? যদি ল্যাংচা থাকে তখন সেটা কি করব? এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা কি করা হয় বলতো? মনের আবেগটা প্রকাশ করা হয়। মনের আবেগ মানে ভালো লাগা, খারাপ, দুঃখ, হতাশা, ঘৃণা, প্রশংসা। তখন আমি বললাম যে হোয়াট অ্যান আইডিয়া। আমরা বলি না কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া।
আছে চিহ্নটা? আমি বলতে পারি যে হুররা, হুররা মানে কি রে? আনন্দ বোঝায়, হুররা বা হুররে। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি। এইরকম দুঃখ, আনন্দ, ঘৃণা, তখন কি হবে? কি হবে বল? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলতো, কি কি বুঝাবে এখানে? অর্ডার হতে পারে, আর কি হবে? রিকোয়েস্ট হতে পারে, আদেশ অনুরোধ, হ্যাঁ, অ্যাডভাইস হতে পারে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ এবং উপদেশ বোঝায় তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা চিনবি কিভাবে? দেখ, যদি কোনো সেন্টেন্স, মনে রাখবি, যখন কোনো সেন্টেন্স ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, কি দ্বারা? ভার্ব দ্বারা, মানে V1 দ্বারা শুরু হবে, অথবা ডোন্ট দ্বারা শুরু হবে, ডু নট, প্লিজ দ্বারা শুরু হতে পারে, কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, অলওয়েজ দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হতে পারে। যখন এইগুলো দ্বারা কোনো সেন্টেন্স শুরু হবে তখন সেটা একদম কি হবে? ইম্পারেটিভ হবে। মাথায় রাখবি, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পরীক্ষাটা হবে কোনটা কি সেন্টেন্স, গ্রুপেতে আছে কিন্তু, হ্যাঁ, যে কোন একটা সেন্টেন্স দেওয়া হবে, বলা হবে যে কোন কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভে আছে না ইন্টারগেটিভে আছে। তাহলে কি বললাম রে শিবু, যদি কোনো সেন্টেন্স ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, এখানে কিন্তু সাবজেক্ট থাকে না, সাবজেক্টটা কি থাকে? উজ্জ থাকে। তো ধর আমি বললাম রিড দ্য বুক, রিড দ্য বুক, কোন সেন্টেন্স? ইম্পারেটিভ, এটা কি ভার্ব আছে, আছে না? ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আয় অপটেটিভ। এই সেন্টেন্সে কি বোঝায়? উইশ অর প্রে। কি বললাম রে? অপটেটিভে কি হয়? উইশ অর প্রে বোঝায়, মানে কি ইচ্ছা এবং প্রার্থনা যদি হয় তখন সেটা কি হয়? অপটেটিভ হয়। দেখি, এটা সাধারণত মে দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মে। এই যে দেখাবি তোরা, মে দিয়ে শুরু হয়। যেমন আমি বললাম মে ইউ বি হ্যাপি, এর মানে কি রে? তুমি সুখী হও, আমি ইচ্ছা প্রকাশ করছি। বা আমি বলতে পারি মে গড ব্লেস ইউ। কি বলতে পারি? মে গড ব্লেস ইউ। আচ্ছা, আমি বলতে পারি গুড মর্নিং। বলতো গুড মর্নিং কি ধরনের সেন্টেন্স? কি সেন্টেন্স? অপটেটিভ। কি বোঝাচ্ছে এর দ্বারা? আমি ইচ্ছা, ইচ্ছা আমি কাউকে উইশ করছি, হ্যাঁ, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। তুই কাউকে হ্যাপি বার্থডে কি করছিস? উইশ করি না আমরা? তাহলে হ্যাপি বার্থডে কি সেন্টেন্স বল? অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, লাস্টে পড়ে থাকলো কি রে? না সরি, এটা এক্সক্লেমেটরি হবে না, এটা অ্যাসার্টিভ হবে। কি হবে এটা? অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ পড়ে থাকলো, যদি এইগুলো না থাকে তখন সেটা কি হবে? অ্যাসার্টিভ রে। অ্যাসার্টিভ কি হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি বলতো? যার দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়, স্টেটমেন্ট দেওয়া হয়। হি ইজ এ গুড বয়, দে আর প্লেয়ার্স, এগুলো কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। এবং এই পুরো সেন্টেন্সগুলোকে সবগুলোকে দু ভাগে ভাগ করা হয়। একটা কি রে? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা কি নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। হ্যাঁ, যেমন আই ইট রাইস, তাহলে কি হবে? আই ডোন্ট ইট রাইস। প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডোন্ট ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? মানে এই পাঁচটি সেন্টেন্সকেই আরো দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে কি হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক, যখন আমরা পজিটিভ বলি মানে ইয়েস। আরটা হচ্ছে কি না বাচক, নেগেটিভ। বোঝা গেল সবার? ক্লিয়ার? সেন্টেন্স কি, সেন্টেন্স কিভাবে চিনবো আমরা, সেন্টেন্স গঠন করতে গেলে কি কি দরকার হয়, ক্লিয়ার হয়েছে সবার? এরপর তোদের আমি কয়েকটি সেন্টেন্স দিচ্ছি, তোরা সেখান থেকে বার করবি কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি। ঠিক আছে? এইটা হচ্ছে মূল জায়গা। কারণ পরীক্ষায় কিন্তু এইরকমই প্রশ্ন থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, তোকে বার করতে হবে যে কোন ধরনের সেন্টেন্স।